আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন বস্ত্র পরে একদম সবাই মিলে মা বাবা আমি তোতনকেও সঙ্গে নিয়ে নিলাম, সবাই মিলে বেরিয়ে পড়লাম ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা সিঙ্গুর রেল স্টেশন পার করে সোজা চলে গেলাম বনমালীপুরের দিকে। গ্রামের মেঠো পথ, যদিও মেঠো নেই, পিচ রাস্তায়, তার মধ্যে দিয়েই আমরা পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধাম। অপরূপ সুন্দর পরিবেশ। এখানে জানতে পারি আজকে আমরা যে দিনে এসেছি সেই দিন হচ্ছে এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম এবং এছাড়া এনার যে প্রতিষ্ঠিত আরও 4টি ধামের যিনি প্রতিষ্ঠাতা পরম পূজনীয় বিশ্ব চৈতন্য শ্রী 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 সদ্গুরু নারায়ণ রান্না মহারাজ বিগত 9 সেপ্টেম্বর 2024 9 ঘটিকায় পরমাত্মার পাদপদ্মে মিলিত হন, অর্থাৎ পরলোক গমন করেন। তার শ্রদ্ধার জন্য তার অস্থি কলস আজ এই মন্দিরে আনা হয়েছে। আমরা হাত পা ধুয়ে প্রবেশ করলাম মন্দিরে। আমার মা পুজোর ডালি নিয়ে মন্দিরে প্রবেশ করার পর আমরা ভিতরে আরও গেলাম। আজ আমি গেছিলাম বাবা মা এবং বড় মার সাথে। সেখানে গিয়ে আমরা প্রথমে মহারাজের অস্থি কলস দর্শন করার পর চলে গেলাম বাবা ভোলেনাথ মহেশ্বরকে দেখতে। তারপর আমরা দর্শন করলাম সিদ্ধিদাতা গণেশের। এরপর আমরা দর্শন করলাম শ্রী কপিল মুনির মূর্তি। এরপর সর্বশেষ আমরা দেখতে পেলাম ব্রহ্মদত্ত ধামের মূল মূর্তি। এবং খুব সুন্দর একটি দিন কাটিয়ে আমরা ভোগ গ্রহণ করলাম। যদিও এখানে প্রতি বৃহস্পতিবার ভোগ দেওয়া হয়, কিন্তু যেহেতু আজ মহারাজের অস্থি কলস এখানে নিয়ে আসা হয়েছে, সেই জন্য আজকেও এখানে ভোগ বিতরণ হচ্ছিল। আমরা সবাই মিলে ভোগ গ্রহণ করলাম, করে বাড়ির পথে রওনা দিলাম।